তো তোমাদের কার কার বাড়ির আশেপাশে এরকম কীর্তন হয় অবশ্যই কিন্তু সেটা জানাবে, আর তোমরা সেখানে যাও কি না সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমাদের বাড়িতে তো অনেক বছর ধরে এরকম কীর্তন হয় মাঝে মধ্যে, কিন্তু যেমন এবার হয়েছিল জন্মাষ্টমীর সময়, আর তার আগেও হতো। তখন তো সেভাবে আমি ভিডিও করতাম না, তখনও হতো এই যে কার্তিক অগ্রহায়ণ মাসের দিয়ে হতো তখন। তো এখন ঠিক করেছে ওই ভাইয়ের জন্মদিনের সময় হবে, তো আবার কিন্তু সামনে হবে। আর এখন দেখো যে আরতি হচ্ছে, মা আরতি করছে। সত্যি আগে কীর্তন টীর্তন অতটা যেতাম না, কিন্তু এখন ভালো লাগে যেতে, জানি না কেন, এটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায় অটোমেটিক নিজেদের মধ্যে। আর এটা যেহেতু বাবার বাড়ি খুবই কাছে, আমাদের এই বাড়িরও কাছে, তার মধ্যে কী বলতো এখানে মানে আমার বাবা আবার কমিটির সদস্য, এর জন্য কিন্তু আরও বেশি করে আসে, আগে অতটা আসতাম না। তো এই দেখো কত বড় মন্দিরটা, কিন্তু এখানে কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, তারপরে যে নাম কীর্তন এই সব কিছুই হয় আর কি, মাঝে মধ্যে অনুষ্ঠান হয়। তো এই দেখো কত ভিড়, আমি এখন মন্দিরের সিঁড়ি থেকে ভিডিওটা করছিলাম, এতক্ষণ তো অন্য পাশে ছিলাম বোঝা যাচ্ছিল না, আর এখান থেকে দেখা যাচ্ছিলো ঠিক কতটা ভিড় হয়েছে। আর সবাই কিন্তু ওই পাড়ারই আর কি, সবাই এই পাড়ার। এখানে দেখো মা কিন্তু অনেক নাচ করেছে, আর কি বলবো এত নাচ করেছে, শেষের দিকে কিন্তু মায়ের শরীরও খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড গরম লাগছিল তখন না, এই কারণেই। তো এখন কিন্তু ভোগ আরতি শেষ হয়ে গেছে, না হলেও 2.5 থেকে 3 ঘন্টার মতো ভোগ আরতি হয়েছিল। আর এখন সবাই বসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, সে দলে কিন্তু আমরাও আছি। তো মাকে দিয়ে হাওয়া দিচ্ছিলাম আমি, আর কে যেন জলও দিয়েছে মাথায়। তো তারপরে আমরা আবার হচ্ছে বসে পড়ি, কারণ সোনুর আবার টিউশন ছিল, এর জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া আমাকে দিতে হতো। আর এই দেখো এই যে আমি আর ওই যে সোনু আবার ক্যামেরা দেখলে সরো 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 করতে থাকে। আর ওইদিকে কিন্তু বাবাও বসেছে একই লাইনে, দু একজনের মাঝে আর কি অন্য ছিল। আর এদিকে আমরা এখন প্রসাদ খাওয়া শুরু করেছি, আর প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে। এরপর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো চলো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে নতুন ব্লগ। এই সবাই ভালো